জান্নাতের ভিতর সর্বপ্রথম কার সাথে দেখা হবে আপনারা কি জানেন? আমাদের মায়ের সাথে দেখা হবে না, বাবার সাথে দেখা হবে না, ভাইয়ের সাথে দেখা হবে না, বন্ধুর সাথে দেখা হবে না। আমরা যারা পরকীয়া করি, হারাম রিলেশন করি, তাদের সাথে দেখা হবে না। তো বলতে পারেন, হুজুর যদি কারোর সাথে দেখা না হয় তাহলে একজনের সাথে দেখা হবে, তিনি কে? তিনি কে? শুনে নেন। এতদিন তো শুধু চিন্তায় থাকেন যে কিরে কোন স্ত্রী নিয়ে রয়েছি, যার চেহারা ভালো না, কোনো কিছুই ভালো না, তার সাথে থাকতে মন চায় না। এই জন্য হারাম রিলেশনের মধ্যে জড়া থাকেন, পরকীয়ায় লিপ্ত থাকেন। ও বাপ, যুবক শুনে নেও, কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আমার আর আপনার হালাল স্ত্রীর সাথে সর্বপ্রথম জান্নাতের ভিতর দেখা হবে। সুবহানাল্লাহ। যখন দেখা হবে, প্রথম দেখাতেই প্রতিটা যুবক তার স্ত্রীর দিকে তাকায়া 40 বছর তাকায়া থাকবে, মাতালের মতো থাকবে, কোনো কিছু ঠিকও পাবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তার চেহারা এতটা দিবেন, তার রূপটা এত সুন্দর হবে, তার মুখমণ্ডলটা নয় শুধু, তার পুরো বডিটা এত সুন্দর হবে, যেইটা দেখে আপনি অবাক হয়ে যাবেন, হতভম্ব হয়ে যাবেন যে কিরে দুনিয়াতে আমি এই স্ত্রীকেই তো আমি ইগনোর করেছি, ভালোবাসি নাই, আজ আমার স্ত্রী এত সুন্দর, এত সুন্দর। যদি আরো দুনিয়াতে স্ত্রীকে ভালোবাসতাম তাহলে আরো কতই না সুন্দর হতো, আরো কতই না আল্লাহ আমার স্ত্রীকে দামি করে দিতেন আমার সামনে। সুবহানাল্লাহ। তো এই জন্য যদি আমরা হালাল স্ত্রীকে যদি ভালোবাসি, হালাল ভাবে বিবাহ করে স্ত্রীর সাথে সংসার করি, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমাদের স্ত্রীরা হবে এক একজন রূপবতী, গুণবতী। আমাদের স্ত্রীরা হবে শ্রেষ্ঠ নারী, আমাদের স্ত্রীরা হবে জান্নাতি নারী। তাদের চেহারা দেখে সেদিন শুধু হতভম্ব হয়ে তাকিয়ে থাকবেন আর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে থাকবেন। সুবহানাল্লাহ। কিন্তু দুনিয়াতে যদি আপনারা পরকীয়া করেন, পরকীয়ায় লিপ্ত থাকেন, তো এই স্ত্রীকে আর পাবেন? আপনাকে কোনটা থেকে কোনটা দিবে? স্ত্রী একজন হয় আর আপনি 10 জনের সাথে আপনি হারাম রিলেশনের ভিতরে আছেন, 10 জনের সাথে পরকীয়া করতেছেন, তো আপনাকে কোনটা রেখে কোনটা দিবে আল্লাহ? তো এই জন্য বলি, যারা পরকীয়ায় লিপ্ত আছেন তারা পরকীয়া থেকে বের হয়ে আইসা হালাল স্ত্রীকে ভালোবাসুন। আর মা বোনদেরকে বলি, আপনারা স্বামীদেরকে ভালোবাসুন, স্বামীদেরকে সর্বোচ্চ চেষ্টা করে সাজিয়ে গুজিয়ে আপনারা স্বামীর সামনে নিজেকে উপস্থাপন করুন, যেন স্বামী আপনাদের দেখেই তাদের মনে আর কোনো নারীর জন্য মনের ভিতরে চাহিদা না আসে, কোনো নারীর সৌন্দর্য দেখে যেন পাগল না হয়। আপনার যথা সামর্থ্য অনুযায়ী আপনার স্বামীর সামনে নিজেকে প্রেজেন্ট করুন, যেন আপনার স্বামী আপনাকে দেখে মিষ্টি হেসে দিয়ে আপনাকে কমপক্ষে বলে তোমাকে অনেক সুন্দর লাগতেছে। এই কথা যখন বলবে তখন মনে করবেন যে আপনার স্বামী খুশি, ও মানে আল্লাহ খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ।